নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছেন। স্থানীয়দের ধারণা, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্না নিশিতা এক্সপ্রেসে কাটা পড়েছেন তারা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী রাকিবুল ইসলাম। চলে যাচ্ছি তার কাছে। রাকিব, জানাবেন এই দুর্ঘটনাটি কিভাবে এবং কখন ঘটল, কি তথ্য আছে আপনার কাছে? দুর্ঘটনাটি আসলে কিভাবে ঘটেছে এবং ঠিক কখন কয়টায় ঘটেছে সেই নির্দিষ্ট সময় কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। পুলিশ এবং স্থানীয় অর্থাৎ রেলওয়ে পুলিশ এবং থানা পুলিশ এবং পিবিআই ইতিমধ্যে এখানে এসেছে। কেউ কিন্তু বলতে পারছে না যে দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে। তবে স্থানীয়দের সাথে কথা বলে এবং রেলওয়ে পুলিশ ফাঁড়ির সাথে কথা বলে যেমনটি জেনেছি যে ঘটনাটি ঘটেছে ভোর ৫টা থেকে সকাল ৭টার মধ্যে কোনো এক সময়ে। এই সময়টাতে আসলে এই রেল লাইন দিয়ে ঢাকা চট্টগ্রাম রেলপথে দুটি ট্রেন যাতায়াত করে। সকলেই ধারণা করছে যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্না নিশিতা এক্সপ্রেস প্রথমে এই লাইন দিয়ে ঢাকামুখী গিয়েছে। হয়তো সেই ট্রেনের নিচে কাটা পড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। অপরদিকে যদি আরেকটি কথা বলি যে পরবর্তীতে চট্টগ্রাম যেই মেল রয়েছে সেটিও কিন্তু এই একই পথ দিয়ে যাচ্ছে। আসলে শঙ্কা করা হচ্ছে, প্রথমত ধারণা করা হচ্ছে তুর্না নিশিতা এক্সপ্রেসের নিচে কাটা পড়েছে। দ্বিতীয়ত আবার এলাকাবাসী কেউ কেউ ধারণা করছেন যে চট্টগ্রাম মেলের নিচে কাটা পড়েছে। আসলে এটা কি নিহতরা কি আসলে শুধুই ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন, নাকি অন্য কেউ মেরে রেল লাইনে ফেলে রেখে গিয়েছে তারা পরবর্তীতে কাটা পড়েছেন, সেসব বিষয়ে এখন আসলে স্পষ্ট নয়, বেশ রহস্যের মধ্যে রয়েছে। তো পুলিশ এখানে এসছে, এখনো পর্যন্ত কিন্তু মরদেহ উদ্ধার হয়নি। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া পুরোপুরি ভাবেই চলছে। তো সব মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তে আসলে যে মরদেহগুলো রয়েছে সেগুলোর সুরহতাল করছে রেলওয়ে পুলিশ। ভৈরব রেলওয়ে পুলিশের ইনচার্জ এবং নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ সকলে এখানে এসেছেন। পিবিআই এসেছেন। সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেলের যিনি রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন যে বিষয়টা আসলে খতিয়ে দেখছেন কিভাবে কি ঘটনাটি ঘটেছে, এবং এই মরদেহটি আসলে উদ্ধার করার প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। আরো ঘন্টাখানেক হয়তোবা লাগবে। সুরহতাল শেষে এই মরদেহগুলি নরসিংদী সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়ার কথা রয়েছে, এমনটাই পুলিশ এই মুহূর্তে আমাকে জানিয়েছেন। তবে এলাকাবাসীর সাথে আমার কথা হয়েছে, তারা অনেকেই বলছিলেন যে আসলে এই অঞ্চলটাকে একেবারেই নীরব, এবং এই সড়কের অর্থাৎ রেল সড়কের দুই পাশে বিস্তীর্ণ মাঠ রয়েছে, যার কারণে আসলে যারা এদিক দিয়ে আসলে খুব কম মানুষই যাতায়াত করে, যার কারণে ঘটনাটি ঠিক কখন ঘটেছে, কোন ট্রেনে কাটা পড়ে ঘটেছে সেটি আসলে কেউ নিজ চোখের সামনে থেকে দেখেনি। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। শম্পা। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছেন, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল ইসলাম।